দার্জিলিং ডাইরিজের আজকে আমাদের চতুর্থ আর অন্তিম দিন। কার্শিয়াং হয়ে দার্জিলিং, কিন্তু সেকেন্ডে দার্জিলিংয়ে কিছু সাইটস, থার্ডে আমরা চলে এসেছিলাম ধোত্রেতে। আজকে আমাদের লাস্ট দিনের জার্নিতে আমরা ধোত্রে থেকে বেরিয়ে যাব মিরিক হয়ে ফিরবো শিলিগুড়িতে, সেখানে আমাদের জার্নি শেষ হবে। আর প্রবাবলি আজকে হচ্ছে এখানে বুধবার, তো এই মাঝখানে বৃহস্পতি শুক্র শনি শিলিগুড়িতে থেকে তারপর রবিবার দিনকে আমরা বেরিয়ে যাব আমাদের যাত্রাপথে যেখানে শুরু করেছিলাম, মানে হালিশহর, উত্তর 24 পরগনা, মানে আমার বাড়ি, সেখানে ফিরে যাব। এই মুহূর্তে আমরা ধোত্রে থেকে নিচে নামছি, আর দৃশ্যটা খুবই সুন্দর, কারণ ধোত্রে হচ্ছে পুরোপুরি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে ছোট্ট একটি গ্রাম, যেখানে 80টা মতো বাড়ি আছে, আর ওখানে 20টা মতো হোমস্টে আছে। এখানকার খাবার দাবার সমস্ত কিছুতে আপনি পিওরিটি পাবেন, কোনো মিলাবেটি কিছু নেই। এখানে বিখ্যাত কিছু জিনিস হচ্ছে ওয়াইল্ড লাইফ ফরেস্ট, যেখানে আপনি রেড পান্ডা দেখতে পাবেন। ওই ফরেস্টের ভিডিও আপনি গতকালের, মানে আমার ডে 3 জার্নিতে পেয়ে যাবেন। আমরা গেছিলাম, খোঁজার চেষ্টা করেছিলাম বেশ কিছু ট্রেকিং করে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, আমরা দেখতে পাইনি রেড পান্ডা। ঠিক আছে, কিন্তু প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে আমরা অনুভব করেছি। আজকে আমি, আমার ওয়াইফ পিয়ালি, আর পিছনে আমাদের সাথী শাহরুখ আর ওর ওয়াইফ সিমরান, আমরা এখন বেরিয়ে চলেছি ধোত্রে থেকে বেরিয়ে মিরিকের দিকে। সঙ্গে থাকুন, চলুন এগিয়ে চলি আমাদের যাত্রাপথে। ধোত্রে থেকে আমরা নেমে পড়েছি, দুপুর 1টা বেজেছে। রাস্তাটা পুরোপুরি অফরোড টাইপের, তো মোটামুটি ওখানে একটু সময় লেগে গেল আমাদের নিচে নামতে। এখন আমরা ধোত্রেকে পিছনে রেখে, দার্জিলিংকে পিছনে রেখে এগিয়ে চলেছি মিরিকের দিকে। দার্জিলিং থেকে ধোত্রে মোটামুটি 45-46 কিলোমিটার মতো। তার মধ্যে 10 কিলোমিটার আপনার পড়বে যেটা বলা চলে অফরোডিংই টাইপের পুরো। ঠিক আছে, মিক্সড 10 কিলোমিটার না, পুরো কমপ্লিট অফরোড পড়বে আপনার ওই 4-5 কিলোমিটার মতো, ওটা কমপ্লিট অফরোড। আর বাকিটা মোটামুটি আপনি এরকম ক্লিয়ার হাইওয়ে পাবেন। পাহাড়ের উপরে যখন উঠবেন সেই সময় রাস্তা একটু সরু হয়ে যাবে, আর রাস্তাগুলো ভীষণ কার্ভি, কিন্তু এখানে না আপনি বেশি স্পিড ইউজ করতে পারবেন না। খুব সুন্দর রাস্তা, কারণ হচ্ছে অপোজিট সাইড থেকে সবসময় গাড়ি আসার একটা ভয় থাকে, যেটা দেখা যায় না। আর এখানকার নর্মাল যে 4 চাকাগুলো থাকে তারা এখানকার ড্রাইভাররাই চালায়, তো ওরা খুব পাকাপোক্ত। একটা জিনিস লক্ষ্য করলাম, হর্ন এখানে খুব একটা ইউজ হয় না, যে যার মতো নিজের লেন মেনটেন করে। কিন্তু আমরা যেহেতু একটু আনকোড়া, তো আমরা হর্ন ইউজ করছি জাস্ট ফর সেফটি। পাহাড়ে ড্রাইভিংয়ের একটা সিম্পল উপায় হচ্ছে নিজের লেফট লেন মেনটেন করে চলুন, আর স্পিড মোটামুটি 20 থেকে 25 হচ্ছে ম্যাক্স, তার মধ্যে রাখার চেষ্টা করুন। তাহলে হঠাৎ কোনো বিপদ যদি থাকে, মানে সাডেনলি কিছু সামনে চলে আসে, তাহলে সেই জিনিসটাকে এড়ানো যায়। এখানে এমনিও দার্জিলিং বা অন্যান্য জায়গায় সেফ স্পিড লিমিট হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। মিরিক চলার পথে এই মুহূর্তে আমরা আরও কিছুটা পথ এগিয়ে এসেছি। আমি জানি না আমার ক্যামেরায় ধরা পড়ছে কিনা, কিন্তু আমাদের আশপাশটা পুরোপুরি কুয়াশায় ভরে গেছে। একটা জিনিস মানতে হবে,
মিরিক বা দার্জিলিংয়ের রাস্তা অসাধারণ। মানে আপনারা যদি কেউ মনে করেন যে বাইক বা নিজের 4 চাকা আনবেন, তাহলে একটু হাত পাকা হলেই আর নিজের ওপর সেলফ কনফিডেন্স থাকলে অনায়াসে আপনি আসতে পারেন দার্জিলিং, মিরিক, ধোত্রে এইসব জায়গাগুলোয় নিজের গাড়ি নিয়ে। नेपाल बॉर्डर, ये है नेपाल बॉर्डर। ओ सॉरी ये है सीमाना बाजार, ये है नेपाल का बॉर्डर है ये। लो मतलब उस तरफ नेपाल है। हाँ চলতে চলতে আমরা এসে গেছি নেপাল বর্ডারে মিরিক যাওয়ার পথে। এখন কিছুক্ষণ এখানটা ওয়েট করব, করে তারপর বেরিয়ে যাব আবার যাত্রাপথে মিরিকের দিকে। এই মুহূর্তে আমার ঠিক পিছনে নেপাল 0 কিলোমিটার, আর এই রাস্তাটা থেকে আমরা মিরিকে এসেছি, আর এদিকটা এখন এগিয়ে যাব। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার ঠিক নিচের ওই পাশটা হচ্ছে নেপাল। আর পিছনে একটা মার্কেট আছে, সেখান থেকে আপনি চাইলে কিছু কারেন্সি নেপালের কালেক্ট করতে পারেন ইন্ডিয়ান কারেন্সি দিয়ে। এই মুহূর্তে সূর্যি মামা আকাশে দেখা যাচ্ছে, কিন্তু এখানে প্রচন্ড কুয়াশা হয়ে আছে। মিরিকে ঢোকার মুখে আমরা চলে এসেছি। এখান থেকে মিরিক মোটামুটি 7 কিলোমিটার মতো। আমার দুধারে এখন শুধু চা বাগান। এই ডান দিকে যে পাহাড়ের গায়ে গাছগুলো দেখছেন, এটাই হলো চা বাগান। এই মুহূর্তে গাড়ির ইঞ্জিন বন্ধ, যেহেতু আমরা উপর থেকে নিচে নেমে চলেছি। তো গাড়িটাকে জাস্ট আমি ক্লাচে টিপে ব্রেক প্রেস করতে করতে নামছি উপর থেকে নিচে। কিন্তু বাড়িগুলো খুবই সুন্দর, একদম যেন ছবির মতো। শুধু বাড়ি কেন, এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা সত্যিই পুরো ছবির মতো। এর জন্যই মনে হয় বাঙালির সবথেকে প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা দার্জিলিং। আমরা এখন মিরিকে ঢুকে গেছি। মিরিক হয়ে এবার আমরা ফিরবো শিলিগুড়ির উদ্দেশ্যে। মিরিক হয়ে এখন আমরা চলেছি শিলিগুড়ির দিকে। আর এবারই হচ্ছে আমাদের যাত্রাপথের অন্তিম স্থান
আবার দেখা হবে একটি নতুন যাত্রার সাথে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।